আসসালামু আলাইকুম, জনি টেলারিং হাউজের পক্ষ থেকে স্বাগতম। আজ আমরা দেখাবো ছোট বাচ্চার একটি লেহেঙ্গা। শুরুতে আমরা স্কার্টটা কাটিং করে দেখাবো, তারপরে আমরা আপনাদের ফতুয়াটা কাটিং করে দেখাবো। ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন। আমরা এখানে 2 গজ কাপড় নিচ্ছি। আমাদের লংটা প্রথমে 26 ইঞ্চি নিয়ে নিলাম। এরপর আমাদের রাবারের জন্য 1.5 ইঞ্চি কাপড় এক্সট্রা আমাদের নিতে হবে। এখন আমরা কাটিং করে নিচ্ছি। যেহেতু এটা 4 ভাঁজ করা আছে, আমরা এখানে 12টা পার্ট কাটিং করব। আপনারা জানেন যে লেহেঙ্গা পার্ট আকারে হয়। আমরা এই প্রত্যেকটা পার্টগুলো 3 ইঞ্চি পরিমাণ পার্টগুলো আমরা রাখলাম। 3 ইঞ্চি দিয়ে আমরা দেখেন কিভাবে মেজারমেন্টটা করি। 3 ইঞ্চি দিয়ে মেজারমেন্টগুলো করে নিচ্ছি। এখন আমরা এটা মেপে কাটিং করে নেব। 3 ইঞ্চি রাখবো, রেখে সাইডের কাপড়গুলো আমরা কাটিং করে নেব। দেখেন, যেহেতু আমরা পুরো নিচের কাজটা যেহেতু আছে, ওই জন্য আমরা নিচের কাজটা কাটিং করব না, আমরা এই সিস্টেমেই কাটিং করে নিচ্ছি। আপনারা চাইলে সহজ সিস্টেমে অল্প কাপড় দিয়ে আপনারা লেহেঙ্গা বা আপনার স্কার্টটা তৈরি করতে পারেন। এখন স্কার্টের ভিতরের কাপড়টা আমরা কাটিং করে নিচ্ছি। এটা সুতি কাপড় দিছি আমরা। এটা 26 ইঞ্চি, আমরা 25 ইঞ্চি নিচ্ছি লং। তারপর আমরা কমর নিচ্ছি এখানে 30 ইঞ্চির মতো। যেহেতু ছোটো বাচ্চা 30 ইঞ্চি কমর হবে, রাবারের জন্য এক্সট্রা কাপড় নিয়ে আমরা এটা কাটিং করে নিচ্ছি। ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। এখন আমরা পার্টগুলো সেলাই করে নেব। কাটিং করা পার্টগুলো আমরা অ্যাটাচ করে নেব। তো আমরা এগুলো অ্যাটাচ করে নিচ্ছি। আমাদের চ্যানেলে বা ফেসবুক পেজ থেকে দেখলে, আপনারা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। আসলে আমরা নিত্য নতুন ভিডিও প্রতিদিনই প্রায় আপলোড করি। আপনারা চাইলে যদি টেলারিং কাজ শিখতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে থাকবেন। আর আপনারা যদি কোনো কাজ বুঝতে সমস্যা হয়, অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আপনাদের সমস্যাগুলো নিয়ে আমরা হয়তো নেক্সটে ভিডিও তৈরি করব। আমাদের মূল উদ্দেশ্য আপনারা যাতে টেলারিং কাজ শিখে নিজে স্বাবলম্বী হতে পারেন, সেই উদ্যোগ আসলে আমাদের, মূলত আর কিছুই না। এর বিনিময়ে শুধু একটা লাইক চাই, একটা কমেন্ট, আর পারলে ভিডিওটি শেয়ার করে দেবেন। এখন আমরা ভিতরের পার্টটা তৈরি করার পর আমরা ফলসটা উপরে সেলাই দিয়ে নিচ্ছি, মানে আটকানোর ক্ষেত্রে সেলাই দেওয়ার পর আমরা সাইডে সেলাইটা দিয়ে নেব। এখন আমরা মেপে দেখি যে আসলে আমাদের 30 ইঞ্চি ঠিক আছে কিনা। 30 ইঞ্চি আছে। এখন আমরা একটা সাইডে সেলাইটা দিয়ে নেব। যেহেতু আমাদের বডির পার্টটা একটু ভিতরের পার্টটা একটু বড় কাটিং করা ছিল, এই জন্য আমরা ওটা বাড়তি দেখেই সেলাই দিয়ে নিচ্ছি। পরবর্তীতে আমরা এটা কাটিং করে নেব। তো এরপর আমরা রাবারটা লাগাবো বডির হাফ বডির 1 ভাগ লাগাবো। যেটা বডি আসবে তার 1 ভাগ লাগালেই রাবারটা একুরেটভাবে লাগবে, লেগে যাবে। এটা লুজ হবে না, টাইটও হবে না। আসলে এটাই মূলত মেজারমেন্ট। অনেকে অনেকভাবে শেখায়, আসলে আমরা এইভাবেই বলি আপনাদের। আমরা এখানে 8 ইঞ্চি রাখছি। এরপর আমরা রাবারটা লাগাই নেই। আপনাদের যে কোনো ভিডিও বা যে কোনো কাজ শিখতে যদি আপনাদের সমস্যা হয়, অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেলে অ্যাভেলেবল যে কোনো কাজের ভিডিও পাবেন। আপনাদের বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে নেক্সট টাইম আমরা আপনাদের কমেন্টের উপর ডিপেন্ড করে আমরা ভিডিও দেবো, আসলে আপনারা যে কাজটা বুঝতে পারেন না সেই কাজের উপর ভিডিও তৈরি করে আপনাদের সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব। আমার রাবারে মূলত 2টা সেলাই দিছি, আপনারা দেখতে পাচ্ছেন। আসলে আমরা মূলত রাবারে 2টাই সেলাই দিই। দেখেন, আমাদের লেহেঙ্গা স্কার্টটা তৈরি। লেহেঙ্গা যে স্কার্টটা হয় সেটা আমাদের তৈরি হয়ে গেছে। এখন আপনাদের দেখাবো ফতুয়াটা কাটিং এবং সেলাই করে দেখাবো। প্রথমতে এটা আমরা 2 ভাঁজ করে নেব, তারপর 4 ভাঁজ করে নেব। 2 ভাঁজ করে নিছি, এরপর আমরা এটা 4 ভাঁজ করে নেব। 4 ভাঁজ করে নেওয়ার পর এটা আমরা নিচে 1.5 ইঞ্চির মতো বাদ দেবো। 1.5 ইঞ্চির জন্য মেজারমেন্ট করে নিয়ে আমরা 18 ইঞ্চি রাখলাম, 18.5 দিলাম। আর পুট হচ্ছে 5 ইঞ্চি। আর মিডল বরাবর আমরা একটা দাগ দিয়ে দেবো। এখন বডির মাপগুলো আমরা দেবো। বডির মাপ আমাদের 22 ইঞ্চি, আমরা 3 ইঞ্চি লুজ দেবো, তাহলে 25 ইঞ্চি। তারপর পেটে আমাদের হচ্ছে 20 ইঞ্চি, এখানে 3 ইঞ্চি লুজ দিয়ে আমাদের 23 ইঞ্চি। আবার নিচে দেবো 25 ইঞ্চি। 3 ইঞ্চি বাড়তি দিছি, কিন্তু আমরা এটা খেয়াল রাখবেন। পুট আমরা দিছি 9.5 ইঞ্চি, হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য। আর গলা দিছি আমরা 4 ইঞ্চি।
গলার ডিপও দেবো আমরা 4 ইঞ্চি, সেটা আমরা বক্রমে কাটিং করে দেখাবো। এখন আমরা শেপ দিয়ে অবশ্যই বাড়তি কাপড় রেখে আমরা সাইডটা কাটিং করব। দেখেন আমরা কিভাবে কাটিং করি। মোড়াটা কাটিং করার পর আমরা বাড়তি রাখবো, মিনিমাম 1 ইঞ্চির মতো বাড়তি রেখে আমরা কাটিংটা করে নেব। আর আমরা নিচের হেম থেকে 2 ইঞ্চি উপরে একটা চাকান দিয়ে নিলাম, ওখান থেকে আমাদের সেলাইটা হবে বা ফাড়া হবে, 2 ইঞ্চি ফাড়া হবে আমাদের। এখন আমরা হাতাটা কাটিং করে নেব। 6.5 ইঞ্চি মোড়াটা আমরা মেপে নিছি, 4 ইঞ্চি হাতা দিলাম, সেলাইয়ের পর 3.5 ইঞ্চি টিকবে আমাদের। 6.5 ইঞ্চি মোড়াটা মেপে নিলাম, নেওয়ার পর 9.5 ইঞ্চি দিয়ে আমরা এখন কাটিং করব স্লিপটা। এরপর আমরা ফলসটা কাটিং করব। ফলস কাপড় কাটিং করার ক্ষেত্রে অবশ্যই আপনারা জানেন যে আমরা ফলসটা ভাঁজ করার পর শুধু বডিটা রেখে কাটিংটা করব, এটা আপনারা ভালো করে জানেন। ফলস কাটিং করার নিয়মে এরকম, মানে ফলসে মেজারমেন্ট করে আমরা অরিজিনাল বডিটা কাটিং করব। এখন আমাদের নেটের বডিটা দেখেন, আমরা এটা বিছানোর পর আমরা এখন কাটিং করে নেব। বডি কাটিং শেষ, এখন আমরা স্লিপটা কাটিং করব। এটা 2 ভাঁজ আছে, আমরা এটা 4 ভাঁজ করে নেব। দেখেন আমরা কিভাবে 4 ভাঁজ করে নেই। এরপর আমরা আমাদের 12 ইঞ্চির মতো স্লিপটা লাগবে, তো আমরা নিচে একটা কুচি করব বা কুচি ঝাড়ল দেবো। আমরা 12 ইঞ্চি আমরা নিলাম, যেহেতু সেলাই 1 ইঞ্চি কমে যাবে, আমরা নিচের কুচিটা 1 ইঞ্চি দেবো। আমরা মুহুরিটা কিন্তু 8 ইঞ্চি রাখছি, বা আপনারা 7.5 ইঞ্চিও রাখতে পারেন। আপাতত 8 ইঞ্চি রাখছি, সেলাইয়ের পর আমরা 7.5 ইঞ্চি রাখবো আমরা, যেহেতু ছোটো বাচ্চা। আমাদের স্লিপ কাটিং করা শেষ। এখন আমরা নিচে হাতা যে কুচিটা দেবো, আমরা এই কুচিটার জন্য আমরা 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় ভাঁজ করে নিচ্ছি, যেহেতু 1/2 ইঞ্চির মতো আমরা কুচিটা রাখবো। এখন আমরা সেলাই করে দেখাবো। প্রথমে ডাবল পার্টটা সেলাই করে দেখাবো। আর ডাবল পার্ট সেলাই করার ক্ষেত্রে অবশ্যই আপনারা আগে সেলাই দিয়ে নেবেন, আগে মাথায় আপনারা সেলাই দিয়ে নেবেন। এটা খেয়াল করে ভালো করে দেখবেন যে আমরা চারপাশে এটা সেলাই দিয়ে নেব। সেলাই করা শেষ, এখন আমরা স্লিপের ভিতরের কাপড়টা সেলাই দিয়ে নিচ্ছি। এরপর স্লিপের সাথে অ্যাটাচ করব, এটা অবশ্যই আমরা এটা সেলাই দিয়ে নেব। এখন আমরা কুচিটা করে নিছি, কুচিটা আমরা এখন হাতায় লাগাবো। প্রথমে একটা সেলাই দেওয়ার পর অবশ্যই আমরা এখানে ডাবল সেলাই দিয়ে নিছি। এখন আমরা বডির একটা পার্ট গলা আপনাদের দেখাইনি, এটা আমরা গলাটা করে দেখাবো, যেহেতু আমাদের গলা পিছনে ফিতা দেবো আমরা একটা কট বানায় নিচ্ছি। বানানোর পর আমরা এটা লাগাবো, যেহেতু পিছনে ফিতাটা আমরা দেব। আর গলাটা কিভাবে লাগাই, কিভাবে ধরে, এটা অবশ্যই খেয়াল করে দেখবেন একটু। এবার কাটিং করে নিচ্ছি। আর শোল্ডারটা লাগানোর ক্ষেত্রে বিশেষ করে আপনারা এই জিনিসটা দেখবেন যে আসলে আমরা পাকা করব, এই জিনিসটা কাঁচা রাখবো না আমরা। দেখেন আমরা একদম সুন্দর করে বসানোর পর এটা আবার দেখেন যে এটা আমরা পয়েন্টগুলো মিলানোর পর এটা ভাঁজ করে নিচ্ছি, এটা আপনারা খেয়াল রাখবেন। এইভাবেই করবেন, তাহলে আপনাদের শোল্ডারটা পাকা হয়ে যাবে। দেখেন আমরা এটা উল্টানোর পর দেখেন একদম পাকা হয়ে গেছে। দেখেন আমাদের এই জায়গায় শোল্ডারের কাঁচা নেই। এখন গলার চাপ সেলাইটা আমরা দিয়ে নিচ্ছি। এরপর আমরা বডিটা সেলাই করে নেব, যেহেতু বডির মেজারমেন্ট বা চকের দাগ আছে, ওই দাগ অনুযায়ী আমরা সেলাইটা করে নিচ্ছি। ডাবল সেলাই দেবো অবশ্যই, ফাড়ার জায়গা বাদ দিয়ে। এখন আমরা ফাড়াটা সেলাই করে নিচ্ছি। ফাড়াটা সেলাই করে হয়ে গেছে, এখন আমরা নিচের হেমটা করে নেব। নিচের হেমটা আমরা 1.5 ইঞ্চির মতো ভেঙে সেলাই দিয়ে নিচ্ছি। এরপর আমরা স্লিপটা জয়েন করলে আমাদের ফতুয়াটা সেলাই করা শেষ। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ।